নমস্কার সবাইকে। আজকে দিনটা খুব ভালো দিন, জানেন। আজকে হচ্ছে শনিবার, আর এই শনিবারে বুধ আর শুক্র একত্রিত হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি। জানেন কেউ আপনার আজকের দিনটাকে কি যোগ বলে, বুধ আর শুক্র যদি একত্রিত হয়? কারণ শুক্র গ্রহ কি দেয়? শুক্র গ্রহ আপনার বিলাস দেয়, বাহুল্যতা দেয়, সৌন্দর্য দেয়, বিউটি দেয়, সব কিছু দেয়। তার সঙ্গে বুধ অর্থাৎ প্রতিপত্তি দেয়। বুধ হচ্ছে অনেক ক্ষেত্রে জ্ঞানের কারক গ্রহ। তাহলে এই দিনটা কি, এই দিনটা কি সেটা বলবেন হচ্ছে দিদি, আমাদের সঙ্গে রয়েছেন। আর সঙ্গে এটাও বলবেন যে কোন রাশির ভালো যাবে আজকের দিনে, কটা রাশির ভালো হবে, 12টা রাশির মধ্যে কোন রাশি অ্যাডভান্টেজ পাবে। আসুন আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেওয়ার তো কোনো জায়গা নেই। বাই দ্য ওয়ে, আমার দিদি অত্যন্ত প্রিয় অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত দিদিকে অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। এবার একটু আমরা আসি যে বুধ আর শুক্র আজকে যুক্ত হচ্ছে। আজকে হচ্ছে 2026 ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, আর তোমার দিনটা হচ্ছে শনিবার। তো এতে কি সুবিধা হবে? এই বুধ আর শুক্র যুক্ত হওয়ার ফলে একটা যোগ সৃষ্টি হলো, কি না, রাজলক্ষ্মী যোগ। হ্যাঁ, এই যোগের ফলে কি হবে যে যাদের কিছু কিছু লোকের ভালো হবে, মানে 3টে রাশির খুব ভালো যাবে। কি যাবে? কেরিয়ারে ভালো যাবে, শিক্ষায় ভালো যাবে, আর্থিক দিক থেকে ভালো যাবে। কি কি রাশি? সেটা হলো মিথুন রাশি, সেটা হলো তোমার কুম্ভ রাশি, সেটা হলো তোমার তুলা রাশি। এইবার যাদের মানে সমস্ত কাজে বাধা ছিল, সেই বাধাগুলো আজকে কাটবে। হ্যাঁ, এবং কেরিয়ার দিক থেকে উন্নতি হবে, আর্থিক দিক থেকে ভালো থাকবে। হ্যাঁ, আবার যারা নাকি কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা তোমার সর্বদিক থেকে তাদের ভালো জায়গা আসবে। তারা বিদেশে যারা যেতে চাইছিলেন তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন চাইলে পরে। আজকে এই জায়গাগুলো কিন্তু তাদের ভালো হবে। যারা তুলা, তাদের ক্রিয়েটিভ লাইন, মানে যারা যেতে চাইছে তাদের সেই দিকটাও ভালো হবে। হ্যাঁ, তাহলে এই রাশিগুলোর কিন্তু আবার গ্রহগুলোও ভালো থাকতে হবে। আমার গ্রহগুলো ভালো নেই, অতএব আমার ভালো যাবে না। তখন বলবে এই বললো তো কিছুই ভালো গেল না, কিন্তু কি করে হবে সম্ভব? তা তো সম্ভব নয়। অতএব গ্রহগুলোকেও ভালো থাকতে হয়। আমরা এই যে বিভিন্ন যোগ বলি না, ভালো একটা বন্ধু পেয়ে গেলাম, এই বন্ধুটাকে ভালো পেলাম, কিন্তু আমাকেও তো সদ্ব্যবহার করতে হবে। আমি যদি তাকে সৎভাবে কাজে না লাগাতে পারি, তাহলে আমার কিচ্ছু হবে না, তাই না? আজকে হয়তো আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে, গেলে পরে সেই লোকটা সেই আমার কাজটা করে দেবে, বা সে যেই হোক, কিন্তু আমি সেখানে পৌঁছতেই পারলাম না, গেলামই না, তো তার কাজটা হবে কি করে? তাই তো কাজেই নিজেকে উদ্যোগ নিতে হবে, নিজের ভাবনা চিন্তাকেও পজিটিভ করতে হবে। অনেক সময় লোকে ভাবে যে আমি মনে হয় পারবো না করতে, না, সেটা ভাবলে চলবে না, নিজেকে করতে হবে। এবং সঙ্গে যা যে অ্যাডভান্টেজ পাওয়া যায় তাকে কাজে লাগাতে হবে, হ্যাঁ, গ্রহণ করতে হবে। এই যে আমি যখন সুবিধা যদি আমি না নিতে পারি, সেটা কি সুবিধা? মানুষ আমাদের এই জাগতিক সুবিধা, এটা যদি আমরা না নিই, আমরা তো জগতের সৃষ্টি। দেখো, শুক্র দেয় নানা রকমের ভোগ বিলাস, দাম্পত্য জীবনে সুখী, প্রেম, লাক্সারিয়াস জীবন, এগুলো সমস্তটাই শুক্রের আন্ডারে। আবার বুধ কি দিয়ে থাকে? বুদ্ধিমত্তা। যা কিছু আমি কোথায় একটা বুদ্ধি করে কাজ করব, সেটা দেবে বুধ। মানুষের চিন্তা ভাবনা, এগুলো সমস্তটাই বুধ। হ্যাঁ, কাজে সেই বুধ যদি আমার ভালো না থাকে, তাহলে আমি কাজটাও বুদ্ধি করে করতে পারবো। তার মানে এই দুটো গ্রহ ভালো থাকলে তারা এবার লালে লাল হচ্ছে। তবে আপনাদের বলি যে যারা, দেখো, উদ্যোগ নিতে হবে। আমরা যখন স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম, সে তো নিশ্চয়ই ভাব সম্প্রসারণ আসতো, উদ্যোগী পুরুষ সিংহ কেবলমাত্র সরস্বতীকে পায় না, সে লক্ষ্মীকেও পায়। আচ্ছা, তার মানে যা কিছু হবে, তোমার উদ্যোগটা নিতে হবে ভাই। উদ্যোগ না নিলে, উদ্যোগ তো না নিলে সে কিছু করতে পারবে না, জীবনে না। আপনি যদি নিজে প্রিপারেশন না নেন, তাহলে তো আপনার কিছু শুরুই হলো না। আপনি আগে হচ্ছে সিদ্ধান্ত নেন। মানে অ্যাস্ট্রোলজির মূল কাজ হচ্ছে যে আপনাকে করতে হবে কি, যে আমি কি করলে ভালো হয় সেটা আগে জেনে নিন অ্যাস্ট্রোলজার থেকে, যে আমার ছকে কি কি রয়েছে, আমি আমার জগৎ থেকে এবং আমার জন্ম ছক থেকে কি সুবিধা পেতে পারি। দেখবেন বড় বড় লোক, বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা রোজগার, তাদের
10 আঙুলে 10টা আংটি রয়েছে। তারা কি বোকা? কেন? তার কারণ তারা ওই জায়গা থেকে ওই জোরটা পাচ্ছে, হ্যাঁ, ওই জায়গা থেকে ওই ক্ষমতাটা। এবং আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি না, ইট ইজ অল অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া, হ্যাঁ। এমনকি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বহু অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা বাইরের মানুষকে প্রেডিকশন করে, হ্যাঁ, করে তো। বাইরের মানুষের বাস্তু কনসালটেন্সি করে, হ্যাঁ। বাইরের মানুষের পাশে তারা ভারতীয় অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে, বাইরের মানুষ, বিদেশের মানুষ। তো কাজেই আর মানে আজকে একজন বাইরের মানুষ এসে যদি দিদির কাছ থেকে রেমেডি করতে, তার বহু টাকা খরচ, তাকে আসতে হবে, যেতে হবে, যাই হোক। কিন্তু আপনারা কত কমে সেই সুবিধা পাচ্ছেন, অবশ্যই। কত কমে মানুষ সুবিধা পাচ্ছেন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কি হয়, আমরা বুঝতে পারি না, সেই সুবিধা আমরা নিতেও চাই না বা নিতেও পারি না। এটা খুব খারাপ, ভীষণ খারাপ। এই আই দেখো, ডোন্ট লাইক দিস, এই যে একদম আমি বললাম পছন্দ না, আমি করি না। 55 বছরের মেয়ের বিয়ে দিয়েছি, সেই কালকে বলছিল যে ওকে সবাই বলেছে আর বিয়ে হবে না, বড় প্রতারিত হয়েছে, লোকের কাছে লাঞ্ছনা খেয়েছে, অনেক কিছু, সেসব বলার কথা না। তো যাই হোক, আমি তোকে ওকে বললাম, লাস্টে আমার কাছে যখন আসলো আমি বললাম যে এইটাই কিন্তু লাস্ট সুযোগ, আজকে যদি এইবার যদি তুমি না বিয়ে করতে পারো ভাই, তাহলে তোমার আর বিয়ে হবে না কিন্তু। তারপরে ওই বাড়ি ও একেবারে মানে উঠে নাচর বান্ধা, ওই লাস্ট বার হয়ে গেল। আজকে বলে যে সে আজকে যদি আমি বিয়ে না করতাম আমায় কে দেখতো, হ্যাঁ, পা ভেঙে পড়ে আছি, আমায় কে দেখতো। তাই তো, এটাই বাস্তব। বলো। চলো এবার একজনের ফোন আছে, নিয়ে নিয়ে একটু কথা বলি আপনাদের সঙ্গেও, ভালো লাগবে তাহলে। হ্যাঁ, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে? হ্যাঁ বলুন। কার সম্পর্কে দুজনকেই জানবেন? নমস্কার। হ্যাঁ? কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্পর্কে বলুন। মেয়ের জন্ম তারিখ বলুন। 4/1/2000। 4/1/2000। 4/1/2000। আচ্ছা, টাইম বলুন। টাইম সকাল 6:40। 4/1/2000 সকালবেলা 6:40। 9:40 না 6টা? 6টা। 6টা। ও, আর জন্মস্থান কোথায়? রানাঘাট। ঠিক আছে। ভালো লাগে আমাদের প্রোগ্রাম? সকাল 6:40, হ্যাঁ, তাই তো? খুবই ভালো লাগে। খুব ভালো লাগে। আচ্ছা, কিসে দেখেন আপনারা, টিভিতে না ফোনে? টিভিতে দেখি আমরা। আচ্ছা, ফোনেও কিন্তু দেখা যায়। হ্যাঁ, আচ্ছা। ইউটিউবে গেলেও আপনি দেখতে পাবেন। ধনু লগ্ন বৃশ্চিক রাশি আপনি জানেন? হ্যাঁ, জানি। ঠিক আছে, লাইনে থাকুন তাহলে, এইবার বলবো একটা একটা করে। হ্যাঁ, জানি। হ্যাঁ, ঠিক আছে। আপনার মেয়ে তো সবসময় মানে ওর একটা চাকরি করার প্রবণতা আছে। আপনার মেয়ে এমনি খুবই ভালো, কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করেছে। হ্যাঁ, আপনি। কিন্তু ও বড্ড হাই অ্যাম্বিশাস এবং ও খুব টেনশন করে সব সময়। ভুল না ঠিক? হ্যাঁ, ঠিক, একদম ঠিক। হ্যাঁ, ওর কিন্তু বিয়েতে সমস্যা হবে, বিয়েতে বড্ড বাধা। বিবাহ কারো গ্রহের ঘরে কোনো গ্রহ নেই, খালি। সেই কারণে বিয়েতে বড্ড দেরি হবে। তবে আপনার বাড়ির কাছেই বিয়ে হবে, বুঝতে পেরেছেন? বেশি দূরে না, একদম নাকের ডগায় ছেলে গুড়গুড় করছে। দ্বিতীয় নম্বর কথা, ওর কেরিয়ারের জায়গাটা, যেটা নাকি অর্থের জায়গাটা ওর ভালো নেই। আর ভালো কেরিয়ার হবে যখনই তার অর্থটা ভালো আসবে, তাই তো? তার অর্থের জায়গাটা ভালো নেই মানে ও কি তাহলে চাকরি খুঁজে পাচ্ছে না, এরকম ব্যাপারটা হচ্ছে কি? চাকরি করতে পারবে ও, কিন্তু সেই জায়গাটা হয়ে আছে বলে সমস্যা একটু। আপনি ইমিডিয়েট কেরিয়ারের জায়গাটা আর বিয়ের জায়গাটা। তুমি বললে যে ওর উচ্চ শিক্ষিত, বললে না? হ্যাঁ। ও কি পাস করেছে? শিক্ষিত, মাস্টার করেছে। ও এমএ করছে। তার মাস্টার ডিগ্রি করেছে। মাস্টার ডিগ্রি মানে উচ্চ শিক্ষিত। বললাম তো আর্টস নিয়ে। এবার ও কি চাকরি বাকরি খুঁজছে? হ্যাঁ, চাকরির জন্য চেষ্টা। কিন্তু চাকরি করবে, ও চাকরি করবে, আপনি লিখে রাখুন। আর কিন্তু মানে সেই মনের মতো চাকরি পেতে গেলে ওর অর্থের জায়গাটা আপনাকে ঠিক করতে হবে, তা না হলে মুশকিল হবে, বুঝতে পেরেছেন? আর বলছি, বিয়েটা কেমন জায়গায় হবে? বিয়ে ওই যে বললো আপনার বাড়ির কাছাকাছি হবে, বাড়ির কাছাকাছি হবে। তবে ও যদি চাকরি করতে চায়, চাকরিটা ভালো করে করুক, পাক। ওর কিন্তু এই 26-এই বিয়ে হওয়ার ছেলে কেমন হবে? আগে বলছি 26-এই বিয়ে হওয়ার জন্য যদি এক্ষুনি যদি বিয়ের এই জায়গাটা ঠিক করে না, ওনার মেয়ের বিয়ে হয়ে যাবে, আমি বলে দিচ্ছি।
আপনি কি চান, খুব ভালো দেখতে ছেলে নাকি খুব ভালো রোজগার করুক, কিরকম চান? একটু ভালো, একটু ভালো পেলে তো ভালোই হয়। না না, ভালো কোন দিক থেকে? ভালো রোজগার একটু করবে, রোজগার করলে ভালো, একটু ভালো ঘর হবে। আজকাল তো ভালো ঘর মানে ভালো অর্থ, বুঝতে পেরেছেন? এখন ভালো ঘর অর্থ চাইলে হবে না দিদি, অর্থই নিরর্থর কারণ, অর্থের দরকার আছে। সেই ছেলেটা যদি ক্যারেক্টারই ভালো না হলো, এসে পেটালো বউ মেয়েকে ধরে, তখন আপনি কি অর্থটা কি ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ, উনি কি অর্থটা ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাবেন? দেখতে না হবে যে মেয়েকে নিয়ে আপনার যাবে? দেখতে হবে যে আপনার মেয়েকেও ভালো বুঝতে পারছে খাইয়ে কিনা, পরিয়ে ভালো রাখতেই পারলেই হলো। বুঝতে পারছে কিনা, এবং মানসিক দিক থেকে অ্যাডজাস্ট হওয়াটা বড় এটা দরকার। হচ্ছে সবার আগে দরকার। পয়সা ডেফিনেটলি দরকার, পয়সা ছাড়া কিছু হয় না, পয়সাও দরকার। আর দরকার হচ্ছে তার বাড়ির, মানে ছেলের বাড়ির লোকজনগুলো কেমন, বুঝতে পারছেন? ছেলের বাড়ির লোকজন কেমন, তারা যদি আপনার মেয়েকে নিজের মেয়ের মতো করে মেনে নেয় বা দেখে তবেই বা বিয়ে মনে ভালো। করে, তাহলে ওর বিয়ে ভালো হবে। ওর বিয়েতে কিন্তু আমি বলে দিচ্ছি, তবে তুমি বলছো 26-এর মধ্যে হতে পারে, হ্যাঁ 26-এ হওয়ার এই জায়গাটা ঠিক সম্ভাবনা। করতে হবে। ওইটা বিয়ের বাধা যেটা হয়ে রয়েছে না, বিবাহ কারক গ্রহ ওই ঘরে তার মানে নেই, বিয়ে হতে আলটিমেটলি দেবে তো না। দুটো জায়গা ঠিক হ্যাঁ। করতে হবে। এক হচ্ছে কেরিয়ারের জায়গাটা, আর বিয়ের জায়গাটা, আর বিয়ের কিন্তু দেখো, আজকে আমি যেটা পাচ্ছি কালকে কিন্তু পাবো না। আমি হয়তো এটা পেলাম, ভাবলাম সেটা খুব দূর স্বাভাবিক। থাক। দেখো, ওর এখন বয়স হচ্ছে 26 বছর রানিং, হ্যাঁ 26 বছর চলছে এখন। তো ঠিকই তো, আজকে 26 বছরে যেটাও পাবে বা যে ধরনের ছেলে পাবে, 30 বছর পেরিয়ে পর গেলে সেই একটু পাবে, কম পাবে পাবে। না। এগুলো বুঝে নিয়ে আপনাকে একটু স্টেপ নিতে হবে। যদি মনে হয় দিদির কাছে এসে কনসালটেন্সি করবেন, তাহলে আপনি 7596853615 নাম্বারে ফোন করুন। দেখুন নাম্বার নিচে দেওয়া আছে, 7596853615, এই নাম্বারে ফোন করুন এবং চেম্বারে এসে কথা বলুন। ঠিক আছে, চেম্বারে এসে কথা বলতে পারেন, ফোনে আপনি অনলাইন করতে পারেন, যা খুশি, যেটা আপনার খুশি। এই যে এই সমস্ত লোকে কিন্তু হ্যাঁ। দেখো বলি একটা কথা, যাদের ধরো যোগ পড়ে গেছে তারা ভাবছে কি এই দেখাবো, এই করব না, থাক হয়ে যাবে আমার মেয়ের বিয়ে। এদেরই কিন্তু পস্তাতে হয় লাস্টে। কোথাও আর ছেলে পায় না বা কোথাও আর মেয়ে পায় না, তখন মনে করে যা পাই তাই। আমার দেখা এগুলো আমার সময়ের কাজ সময় করো। আজকে যেটা পাচ্ছ কালকে সেটা তুমি পাবে না, তোমার হাতের নাগালের বাইরে চলে যাবে সেটা। ভালো জিনিসটা তো সবাই খেতে চায়, কিন্তু সেটা আমার আছে কিনা সেটাও তো দেখতে হবে রে বাবা। একদমই তাই। চলো, আরেকজন ফোনে রয়েছেন, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি ইটাপুর থেকে কথা বলছিলাম। ওই আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। ছেলের ব্যাপারে নিশ্চয়ই ডেফিনেটলি আমরা জানাবো, আমরা যখন আছি এখানে, কোনো রকম ভাবে অসুবিধা নেই। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 23/6/1992, 1992। 23/6 23 না 3 কি বলছে? 23 23 ও 2 3 23 আমি শুনেছি, তুমি আচ্ছা 3 শুনলে? 23 ও, 23/6 23/6/1992। 1992 1992। সময় টাইমটা বলুন। 1992 টাইমটা হচ্ছে রাত্রি 9:22। 21টা 22। 1992 রাত্রেবেলায় হচ্ছে 9টা কোথায় 22। জন্ম? জন্মস্থান কি, কোথায়? শ্যামনগর। শ্যামনগর। আপনি 92 সাল স্যার। হ্যাঁ, 1992। হ্যাঁ, হ্যাঁ, 1992। আর আপনি এখন বলছেন কি দুর্গাপুর থেকে? না, ইটাপুর থেকে বলছি। ইছাপুর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইছাপুর। ওকে, রাইট। কেউ আসছিল কিনা জিজ্ঞেস করো তো। কেউ কি এসেছিলেন দিদির কাছে? না, যেতে পারিনি, মানে যাবো আর কি, মানে ওই না না, আমি তা বলছি না, আমি সেটা জিজ্ঞেস করছি না। আমি বলছি যে আপনার চেনাশোনা কেউ কি দিদির কাছে এসেছিলেন, এসে উপকার পেয়েছেন? হ্যাঁ, আমাদের রিলেটিভ গেছিলেন, উপকার পেয়েছে, আমাকে বলেছেন যে যোগাযোগ বলেছেন করতে। না? আচ্ছা, বেশ হ্যাঁ। বেশ 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 বেশ। কি ব্যাপারে এসেছিলেন দিদির কাছে? এই কোনো বিবাহ সংক্রান্ত বিবাহ কোনো একটা ব্যাপারে কোনো? বলে- ওকে ওকে, হ্যাঁ। বিয়ে হয়েছে, ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়েছে, ওকে ভালো ওকে, আছে। রাইট, ঠিক আছে। মকর লগ্ন আর রাশি হলো মীন রাশি, আপনি জানেন? হ্যাঁ, মকর মকর মিল লক্ষ্মী, হ্যাঁ নরগণ। এটা জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি বলছি একটা একটা করে। এইবার আমি একটা একটা করে বলবো, আপনি উত্তর দেবেন। এইবার আমি বলবো সেটা হলো হ্যাঁ হ্যাঁ। ওর যেটা দেখতে পাচ্ছি, ও চাকরি বাকরি করার ছক। এটা চাকরি বাকরি করে কিছু? হ্যাঁ, চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ,
আর যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ওর প্রচণ্ড আকার শত্রু থাকবে, অকারণে ঝুটঝামেলা হবে। ছেলেটা অতীব ভালো ছেলে, মা বাবাকে দেখা, সবাইকে দেখা, কিন্তু ওকে লোকে ভাববে কিপটে, আসলে ছেলেটা কিন্তু তা নয়। হ্যাঁ, ছেলেটা কিন্তু কাউকে যদি দেখে যে না খেয়ে আছে, ও যদি কাউকে না খাওয়াতে পারে বা তার জন্য কিছু না করতে পারে, ও ছটফট করে ভেতরে ভেতরে। ও না খেয়েও খাওয়াতে পারবে, এই ধরনের মেন্টালিটির। দয়া পরবশ। হ্যাঁ, ভেতরে, কিন্তু বাহ্যিক সেটা নয়। আমি যা বলছি ভুল না ঠিক? হ্যালো, হ্যাঁ ঠিকই বলছেন। হ্যাঁ, ভালো ছেলে। দ্বিতীয় নম্বর কথা, আপনি ওর বিয়েতে কিন্তু প্রচন্ড বাধা, বিবাহ কারক গ্রহ 20 যোগে আক্রান্ত। তার মানে ওর ক্যারিয়ার ভালো হবে বলছো? হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে কোনো সমস্যা না, নেই এখানে। বিয়ের জায়গায় 20 যোগ হয়ে আছে। হ্যাঁ, এই 20 যোগ হওয়ার জন্য ওর জীবনটাকে বিষময়ী, জ্বালাময়ী করে তুলবে। আপনার বাড়ির কাছে বিয়ে হবে, আপনার বাড়ি থেকে উত্তরে বা পশ্চিম দিকে, বিশেষভাবে উত্তর দিকে বিয়ে হওয়ার সম্ভাবনাই 99%। হ্যাঁ, আপনি মেয়েটি খুব ইমোশনাল টাইপের হবে, স্রোতের আবেগে ভালোবাসতে চাইবে, এইরকম ধরনের মানে মেয়ে, ভালো খাওয়া, ভালো পড়া, এই টাইপের। আর বিবাহের যোগ কবে নাগাদ? এইবার বলি, বিয়েতে কিন্তু এই মাঙ্গলিক দোষ হওয়ার জন্য ওকে জটক বিচার করে বিয়ে না দিলে পরেই কিন্তু বিয়েটা বিচ্ছেদে পরিণত হবে। আচ্ছা, জটক বিচারটা এখানে দরকার। 100%। আপনি যদি বিয়ে দিতে চান, এই 26-এর শেষে অথবা 27-এর প্রথমে হয়ে যাবে। বিয়ের বাধাটা কাটিয়ে নেন, বারবার বলে দিচ্ছি, না হলে কিন্তু অনেক দেরি। ঠিক আছে? ঠিক ঠিক। যা বলেছি করুন। ভুল না ঠিক বলুন? হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ হ্যাঁ, বিয়ে আসবে, দেখবে, চলে যাবে। যদি ঠিক হয় তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি তো আমাদেরকে বলেননি। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেক দিন আমরা এরকম এমন কিছু করে দেখাই যাতে মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়। একটা ছেলে হ্যাঁ। দেখো, ভালো চাকরি পেয়েও তার বিয়ে হচ্ছে না। আজকাল একটা সরকারি চাকরি পাওয়া কত সাংঘাতিক, আর সেখানে তার বিয়েই হচ্ছে না। কেন হচ্ছে না? তার মানে কি, মানুষকে কিন্তু দেখো, কারোর বিয়েতে বাধা হয়ে যাচ্ছে, তার বিয়েটা হচ্ছে না, আবার কারোর চাকরি হচ্ছে না। তার মানে কি, তার ওই জায়গাটা ভালো আছে তাই হয়ে গেছে, কর্মের জায়গাটা ভালো আছে বলে, আর বিয়ের জায়গাটা ভালো নেই। আর বিয়ে হলেই তার বিচ্ছেদ, ডিভোর্স। এটা আরো মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার ভাই, সারা একদমই তো জীবন তাই। কষ্ট। আমি বিশ্বাস করি যে ছেলে বা মেয়ে বিয়ে না হওয়া ভালো, যদি হয়ে কিন্তু অশান্তি বিয়ে হয়, হওয়ার পরে যদি অশান্তি হয় সেটা আপনি মেনে নিতে পারবেন। বিরাট ক্ষতির মেয়ের জায়গা। বাবা মার তো সারা জীবন এই চিন্তা থাকে যে কোন বাড়িতে সে পাত্রস্থ হবে। বছরের পর বছর ডিভোর্স দেবে না। এবার অনেকে ভাবে কেস নিয়ে যে চলো। মেয়েরাই মনে হয় মেয়েদের বাড়ির লোক চিন্তা, ছেলেদের আরো বেশি চিন্তা হ্যাঁ, যে কিরকম মেয়ে আসবে আর কি হবে, তার সাথে অ্যাডজাস্ট করা আজকাল বড় তার মুশকিল। সাথে কি হবে। এবং আগের দিন আর নেই এখন। এখন অ্যাডজাস্ট ক্ষমতাই কমে আগের গেছে। দিন আর নেই। আগের দিন মাথা নিচু করে মেনে নেবে আর মেয়ে কেঁদে বালিশ ভিজাবে, তা নয়। হ্যাঁ, আমি নিউজে থাকি, আমি দুটো খবর এর মধ্যে করেছি, দু জায়গাতেই বউ হাজব্যান্ডকে মার্ডার করিয়ে দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, মার্ডার করিয়ে দিয়েছে। এবং এই রিসেন্ট দুটো ঘটনাই, একটা সেই মেঘালয় না কোথায় হলো, আরেকটা এই রিসেন্ট, দুটো যদি না অ্যাডজাস্ট হয় তাহলে এই অবস্থা। তারপরে কি হবে সে আর ভাববে না, সে তো গ্রেপ্তার হবে, পুলিশ আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, তার জীবনটাও গেল, হ্যাঁ। সেটা কথা না। কিন্তু সাড়ে সাত মানে মাস হয়ে গেল। আপনার তো মানে ওই একটা বিয়ের কারণের জন্য আপনার ছেলে মারা গেল, ওই বিয়েটা না হলে তো আপনার ছেলেটা বেঁচে থাকতো, হ্যাঁ, অবশ্যই। তাই না? এটা আমি খবরের কথা বলছি, অ্যাস্ট্রোলজির সঙ্গে এর যোগ নেই। কিন্তু আমার কথা হচ্ছে একটাই যোগ অ্যাস্ট্রোলজির, সেটা হচ্ছে বিয়ের আগে যদি আমরা জটক বিচারটা করে নিতে পারি, তাহলে কিন্তু এই ঝামেলা আসে না। তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কতদূর খারাপ হতে পারে বা কতদূর ভালো হতে পারে। হ্যাঁ। একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন, এটা হচ্ছে কথা। জটক বিচার করে দিলেন, তারপরে আপনার বিরাট প্রত্যেকদিন আপনার পা ধুইয়ে দেবে, এটা নয়। আপনাকে ফুল দিয়ে পুজো করবে, এই ব্যাপারটা নয়। নয়। ভুল ভুল বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো ইচ্ছা আমাদের নেই, সেটা নয়। কিন্তু গন্ডগোল হবে না। আপনি জটক বিচার করিয়েছিলেন বলে বিয়ের পর আর কোনোদিন গন্ডগোল হবে না, এই ভেবে যদি আপনি থাকেন, তাহলে হবে না। ভুল, সেটাও ভুল। হবে, মিটে যাবে। গন্ডগোল হবে, কিন্তু এই যে এক্সট্রিম লেভেলে যে প্রবলেমগুলো হয়, সেটা হবে না। সেই প্রবলেমগুলো আপনি জানতে পারবেন, অ্যান্ড ইউ ক্যান টেক ডিসিশন, ইউ ক্যান টেক স্টেপ। আপনি কি করতে পারবেন বা কি করা উচিত সেটা আপনি জানতে পারবেন আগে, এই হচ্ছে খুব পরিষ্কার কথা। এই জন্যই হচ্ছে জটক বিচারকে গুরুত্ব দেওয়া হয়। আসুন আমি একটু চেম্বারগুলো বলে দিই দিদির। 7596853615, এটা হচ্ছে বুকিং নাম্বার। যে কোনো চেম্বারের জন্য আমি যেগুলো বলবো এই নাম্বারেই হচ্ছে ফোন করতে হবে। কি কি চেম্বার আছে? আজকে হচ্ছে আপনার 7 তারিখ, 9 তারিখে হচ্ছে শেওড়াপুলি চেম্বার রয়েছে, বহু ক্লায়েন্ট শেওড়াপুলির দিকে,
হুগলি, পুরোই, শ্রীরামপুর, শেওড়াপুলি, রিষড়া, এখানে প্রচুর লোক আসে। ওখানে আসবেন উত্তরপাড়া, হ্যাঁ। বালি, বেলুর, এর অনেক লোক আসতে পারেন। বর্ধমান থেকেও আসে। বর্ধমান থেকেও, হ্যাঁ, বর্ধমান থেকে ওদিক দিয়ে পেরিয়ে গঙ্গা পেরিয়ে আসবে। আচ্ছা, 12 তারিখ হচ্ছে মালদার চেম্বার রয়েছে এই 12 তারিখে। 13 তারিখ হচ্ছে বোলপুরে চেম্বার রয়েছে। 17 তারিখ হচ্ছে তমলুকের চেম্বার আছে, যাবেন সেখানে বুকিং করবেন। 20 তারিখে গড়িয়াহাট আছেন, গড়িয়াহাটের জন্য বুক করবেন। 24 তারিখে বারাসাতে চেম্বার রয়েছে, বারাসাতের জন্য বুক করবেন। 28 তারিখে কোচবিহার চেম্বার রয়েছে, কোচবিহারের জন্য বুক করবেন। 1-3 শিলিগুড়ির চেম্বার রয়েছে, শিলিগুড়ির জন্য বুক করবেন। 7-3 শ্যামবাজারের চেম্বার রয়েছে, শ্যামবাজারের চেম্বারের জন্য যারা আপনি বুক করবেন। অবশ্যই এই মহাশিবরাত্রি 14 তারিখ দেখো, সোমবার। এই শিবরাত্রিতেই কিন্তু দেবাদিদেব মহাদেবের বিয়ে হয়েছিল পার্বতীর সাথে। আচ্ছা, হ্যাঁ, এই দিনটার কিন্তু একটা বিরাট মাহাত্ম্য, গুরুত্ব রয়েছে কিন্তু তন্ত্রক্রিয়ার জন্য। অতএব এইটা মিস করাই উচিত না। হ্যাঁ, যাদের পড়াশোনা ভালো ভালো রেজাল্ট পেতে চাইছেন, জয়েন্টে চান্স পেতে চাইছেন, তাদের কিন্তু প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা, তার জন্য কিন্তু এই কাজগুলো, এবং পরকীয়ার মধ্যে জড়িয়ে গেছে যারা, কম্পিটিশনের জন্য ভালো, এবং হচ্ছে সম্পর্কের জায়গাটা, ছেলে মেয়ে বাজে জায়গায় জড়িয়ে গেছে, সেই সব নানা দিক থেকে কিন্তু এই শত্রু দমন, হ্যাঁ, আপনার বাড়িতে শত্রু, আপনার পেছনে শত্রু, আপনার অফিসে শত্রু, মানুষের কত জায়গায় শত্রু থাকে, তাহলে সেই সবের দিক থেকে কিন্তু এই সময়টা কাজ করাবার জন্য দারুণ সময়। কারণ শিব তো নিজেই হচ্ছে নীলকণ্ঠ হয়েছিল, বিষকে গরলকে গরল ধারণ করে। কাজেই সমাজ থেকে বিষকে তুলে ফেলতে গেলে, বা আপনার জীবনে যে বিষাক্ত পর্ব রয়েছে সেই দিকে সেইটাকে যদি আমি রিমুভ করতে চাই, সরিয়ে দিতে চাই, তাহলে অবশ্যই এই শিব চতুর্দশী এবং দিনটা সোমবার, খুব ভালো দিন, অবশ্যই যোগাযোগ করবেন আপনারা। ঠিক আছে, ঠিক যেরকম ভাবে আপনারা মাঘী পূর্ণিমায় বা অন্যান্য সময় এসছেন, ঠিক তেমনি ভাবে অনলাইনে বহু মানুষ কাজ করতে দিয়েছে, একদম, এবং এমনি তো আছেই চেম্বারে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু চট জলদি, আর বেশি তো সময় নেই, তা চট জলদি তারা কিন্তু অনলাইনে দেখিয়ে চট জলদি তারা আপনারা কাজ করতে দেবেন। আর রেমেডি নিয়ে অনেকেই জিজ্ঞেস করে, দিদি রেমেডিটা কি করে পাবো? রেমেডিটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু চলে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে, কোনো সমস্যা নেই, একদমই সবাই পেয়ে যাচ্ছেন। এবং তারা যারা পেয়েছেন তারা তো দেখছেন, তারা তো জানেনই, সেটা বোম্বে হোক, দিল্লি হোক, কাশ্মীর হোক, সব জায়গা থেকেই আসছে। অতএব যারা চাইছেন তারা কুড়িয়ে নেবেন। একদম। এবার তুমি একটুখানি বলে দাও যে তোমার তো রিলসে মারাত্মক ভিউ, এইটা একটু বলো। যারা ইউটিউবে কিভাবে দেখবে একটু বলে দাও। ইউটিউব দেখে নেবেন, অ্যাস্ট্রোলজার অনন্যাদি সার্চ করুন, পেয়ে যাবেন। আর যেগুলো এখানে পাচ্ছেন না, ওখানে অনেক কিছু পাবেন, আবার ওখানেও যেগুলো পাচ্ছেন না সেখানে এখানে পাবেন। হ্যাঁ, দেখে নেবেন এইভাবে। আর হচ্ছে রিলস গুলোকেও ফলো করবেন আমাদের সঙ্গে। ইউটিউবে গিয়ে আপনার অনুষ্ঠান দেখতে পারেন, ইউটিউবে গিয়ে আপনি সিটিভিএনও দেখতে পারেন। ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন, সার্চ বাটনে লিখবেন সিটিভিএন একেডি প্লাস বলে, সেখানে ঢুকে আপনি অনন্যাদির প্রোগ্রাম দেখতে পারবেন। এই পদ্ধতিটাকে মাথায় রাখবেন, বারবার করে বলছি। 24 ঘন্টা যদি জুড়ে থাকতে হয় এই ধরনের প্রোগ্রামের সঙ্গে, যেগুলো আপনাকে হয়তো কিছু না কিছু সুবিধা দেবে, তার জন্য আপনাকে ফোনেও কিন্তু সিটিভিএনকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে সবসময় আমি রান্না করি, ঘরে ঘুরি ফিরি, বাজারে যাই, আমি দেখতে পাবো, ক্লাবে বসে আড্ডা মারি, আমি দেখতে পাবো। সবসময় তো টিভির সামনে বসা যায় না। আসুন, আজকে এখানে শেষ করব। অবশ্যই আগামী কাল বিকেল 4টে আবার দেখা হচ্ছে দিদির প্রোগ্রামে। সবাই ভালো থাকবেন। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।